এই যে জিবি সিনড্রোম বা গিয়েনবেরি সিনড্রোম বা গুলেনবেরি সিনড্রোম, এই জিবি সিনড্রোমটি কি? এটি হচ্ছে একটা লোয়ার মোটর টাইপ অফ নিউরোপ্যাথি। এটাতে কি হয়, বাচ্চাদের যে মাসেলগুলো বা বড়দের যে মাসেলগুলো থাকে, মাসেলের যে নার্ভগুলো সাপ্লাই করে, সেই নার্ভের প্রবলেম হয়, নিউরোপ্যাথি হয়ে থাকে। এটির জন্য কি কি প্রবলেম হয়? সবার ফার্স্ট হচ্ছে এটির জন্য হয় আপনাদের পেশেন্টের বা বাচ্চাদের প্রথমে হঠাৎ করে বাচ্চাদের যে পায়ে দাঁড়াতে পাবে না, পায়ে শক্তি কমে যাবে আস্তে আস্তে, পায়ে কাপ মাসেলে প্রচন্ড পেইন হবে, তারপরে সেই নিউরোপ্যাথিটি আস্তে আস্তে প্যারালাইসিসটা উপরের দিকে উঠতে থাকবে। প্রথমে পা দুটো প্যারালাইসিস হবে, যার জন্য বাচ্চা দাঁড়াতে পারবে না বা হাঁটতে চলতে পারবে না, ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটবে, প্রচন্ড পায়ে ব্যথা করবে। একটি পা থেকে শুরু হবে, তারপর অপর পায়ে যাবে, তারপরে আস্তে আস্তে ট্রান্সফার হবে হাতে, একটি হাত অবশ হয়ে যাবে, তারপর আরেকটি হাত অবশ হবে, এরপরে আস্তে আস্তে শ্বাস নিঃশ্বাসে অসুবিধা হবে। তো এরকম কোনো প্রবলেম হলে আপনারা সঙ্গে সঙ্গে বাচ্চাদের আপনার ডাক্তার কাছে নিয়ে যাবেন। এই রোগটি সাধারণত দেখা দেয় বা বাচ্চাদের ঠান্ডা সর্দি লাগলে বা জ্বর হলে বা ডায়রিয়া হলে, তারপরে এই রোগটি হতে পারে। তো এই জন্য আপনারা যদি বাচ্চাদের হঠাৎ করে দাঁড়াতে অসুবিধা হয় বা পায়ে দুর্বলতা ভাব বলছে বাচ্চারা বা হাঁটতে চলতে অসুবিধা হয়, সঙ্গে সঙ্গে আপনারা ডক্টরের কাছে নিয়ে যাবেন। থ্যাংক ইউ।